একটা প্রবলেম হয়ে গেছে। আমি জবাকে বলেছিলাম কন্টিনেন্টাল রান্না করতে, আর ও না বাঙালি রান্না করে রেখেছে। দিলি তো পরমের নাকটা কেটে সবার সামনে। আমার হাতে একজন কুক আছে, খুব ভালো রান্না করে। ছোটবাবু, আপনি আমার উপরে রাগ করবেন না। আমি কিন্তু ভুলে গেছিলে, কন্টিনেন্টাল রান্না করার কথা ভুলে গেছিলে। না ছোটবাবু, আমি ভুলে যাইনি। আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি ভুলে যাইনি। তাহলে দেবী তোমার নামে অকারণে মিথ্যা কথা কেন বলবে? আমি আপনাকে কি করে বলি যে দেবী দিদিমণি ইচ্ছে করে আজকে মিথ্যে কথাটা বললেন? কি জানি, আমার মনে হচ্ছে উনি উনি আমাকে ছোট করতে চেয়েছিলেন, কিন্তু এটা যে আমি প্রমাণ করতে পারবো না। কি হলো, চুপ করে আছো কেন? না মানে দেবী দিদিমণি হয়তো ভেবেছিলেন আমাকে বলবেন, কিন্তু ভুলে গেছেন। হ্যাঁ, তা হতে পারে। দেবী অফিসে এত কাজের প্রেশার, তুমি তোমার সংসারের কাজ নিয়ে থাকো। তা জবা, তুমি তো কোনোদিনও কিছু ভুলো না। আমি তো সেটা ভেবে অবাক হচ্ছি। আমি আপনাকে আমার সন্দেহের কথাটা বলতে পারছি না, তাহলে হয়তো আপনি দেবী দিদিমণির উপরে রেগে যাবেন, আপনাদের কাজের ক্ষতি হবে। তাই এখন আমাকে চুপ করেই থাকতে হবে। জবা, যা হয়েছে ভুলে যাও, সেটা তো ফিরিয়ে আনা যাবে না। আর এটা তো সত্যি, তুমি কন্টিনেন্টাল রান্না জানো না, আগে করোনি। সেটা তো আমি রান্নার বই থেকে শিখে নিতাম ছোট্টবাবু, কিন্তু এখন যার হাতে একদম সময় নেই। আমি জানি জবা, তুমি চেষ্টা করলে সব পারো। দেখো, এইসব নিয়ে মন খারাপ করো না। তোমার মন খারাপ থাকলে আমার মনটা খারাপ হয়ে যাবে। এখন যাও, নতুন যে মেয়েটা এসছে তার হাতে হাতে কি সাহায্য কর। এত লোকের রান্না করতে অনেক সময় লাগবে। আমি ওনাকে সাহায্য করার জন্য গিয়েছিলাম ছোট্টবাবু, কিন্তু উনি বললেন উনি একাই সব পারবেন। তাহলে সংসারটা তোমার জবা, এভাবে নিজের রান্নাঘরটা অন্যের উপর ছেড়ে দিও না জবা।